লাড্ডু ভারতের অন্যতম প্রাচীন মিষ্টি। প্রায় ৫,০০০ বছর আগে প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসক মহর্ষি সুশ্রুত প্রথম লাড্ডু তৈরি করেছিলেন। তখন এটি ছিল মূলত ভেষজ গুণসম্পন্ন গোলক, যা তিল, গুড় আর মধু দিয়ে বানানো হতো ওষুধ হিসেবে। লাড্ডু শব্দটি সংস্কৃত শব্দ লাড্ডুকা থেকে এসেছে, যার অর্থ ছোট গোলক। গাজরের লাড্ডু আসলে গাজরের হালুয়া থেকে এসেছে। হালুয়া মূলত মধ্যপ্রাচ্য থেকে ভারতের দিল্লি সালতানাত ও মুঘল আমলে এসেছিল। কমলা রঙের গাজর ১৭০০ শতাব্দীতে ডাচ বণিকদের হাত ধরে ভারতে পৌঁছায়। মুঘল শেফরা এই গাজর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গাজর কা হালুয়া বা গজরেলা উদ্ভাবন করেন। পরবর্তীতে এই গাজরের হালুয়াকে আরও ঘন করে জাল দিয়ে তাতে খোয়া, ক্ষীর বা গুঁড়া দুধ মিশিয়ে গোল পাকিয়ে লাড্ডুর রূপ দেওয়া হয়। এর ফলে এটি দীর্ঘ সময় সংরক্ষণ করা সহজ হয় এবং উৎসব পার্বণে পরিবেশনের জন্য আরও সুবিধাজনক হয়ে ওঠে। গাজরের লাড্ডু মূলত ভারতের পাঞ্জাব ও উত্তর ভারত থেকে জনপ্রিয়তা পেয়ে এখন পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে। গাজরগুলো সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর আমি গ্রেটারে সুন্দর মতো গ্রেট করে নিয়েছি। এরপর চুলায় একটু তেল গরম করে তাতে একটু গরম মশলা মানে একটু দারুচিনি, এলাচ দিয়ে তাতে আমি এই গ্রেট করা গাজরগুলো দিয়ে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এইটি তৈরিতে কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না। দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। চিনি থেকে যে পরিমাণ পানি উঠবে সেটা দিয়ে কিন্তু এই গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আর খুব কম উপকরণ দিয়ে আপনি খুব চটজলদি বানিয়ে নিতে পারেন এই গাজরের লাড্ডু। তবে গ্রেটারে গ্রেট করতে গিয়ে খুব বেশি বেগ পেতে হয়েছে আমাকে। হাতটা বারবার লেগে যাচ্ছিল, কিন্তু তারপরও থেমে থাকা যাবে না। আপনাদের জন্য তো রেসিপি তৈরি করতেই হবে। আর বাসায় যদি স্পেশাল কোনো আয়োজন থাকে সেক্ষেত্রে দেখা যায় যে স্পেশাল মেনু অবশ্যই সেখানে থাকতে হবে। তো আমি চেষ্টা করি সবসময় নতুনত্ব বজায় রাখতে আমার মেনুতে। এরপর এগুলো যখন আঠালো ভাব চলে আসবে তখন আপনি সুন্দর মতো হাত দিয়ে গোল করে নেবেন। চাইলে একটু তেলও অ্যাড করা যেতে পারে। যেহেতু আমি প্রথম দিকে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, এক্সট্রা কোনো তেল অ্যাড করছি না। আর এখানে একটু কিশমিশ আর বাদাম দিয়ে ডেকোরেশন করছি। আপনারা চাইলে যে যার মতো টুটি ফ্রুটিও দিতে পারেন, অথবা চাইলে এমনিতেও আপনি এটি সার্ভ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন গোল গোল করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর মিষ্টান্ন থাকলে মাছি তো সেখানে ভর করবেই। মাছের জ্বালায় খুব দ্রুত কাজগুলো করতে হচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলো গোল করে নিয়েছি বলের মতো। আপনারা চাইলে যে যার পছন্দ মতো শেপ করে নিতে পারেন। ফাইনাল লুকটা কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।